বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কেবল দেশ নয়, এশিয়ার প্রথম নোবেল জয়ী কবি হলেন রবি ঠাকুর। একাধারে কবি, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, আবার সাহিত্যিক, ছোট গল্পকার, সঙ্গীত রচয়িতা, সুরকার, আবার নাট্যকার ও দার্শনিকও ছিলেন। বাঙালির কাছে তিনি কেবল কবিগুরু নন, চিরসখাও বটে। হাসি হোক বা কান্না, রাগ হোক বা দুঃখ, প্রতিনিয়ত সব আবেগে তার সৃষ্টি আমাদের চলার পথের সঙ্গী। রবি ঠাকুর বাঙালির আবেগের একটি অবিচ্ছেদ্য অংশ। তার সৃষ্টি বাঙালির জীবনে আনন্দ, দুঃখ, প্রেম, বিরহ, দেশপ্রেম, জাতীয়তাবোধকে আরো গভীর করে তোলে। তাই প্রতি বছরের মতো এবছরও বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডে। 12 মে বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন সকলেই। এ যেন এক সুন্দর সন্ধ্যা। গানে গানে জানানো হলো কবি প্রণাম। উপস্থিত ছিলেন 3 প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শ্রীমতী ইন্দ্রাণী সেন, লোপামুদ্রা মিত্র, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও চন্দ্রাবলী রুদ্র, লাজমন্তী রায়, তথাগত সেনগুপ্ত। লর্ডস বেকারির কাছে নবনালন্দা স্কুলের সামনে এবারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে সামিল হতে পেরে সকলেই খুশি। কবিগুরু স্মৃতিতে যেন ভেসে যায় বাঙালি হৃদয়। গান, কবিতা, শ্রুতিনাটক সব মিলিয়ে এক জমজমাট সন্ধ্যা ছিল। এই অনুষ্ঠানে আয়োজন করেছিলেন 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। আমাদের ওয়ার্ডে 93 ওয়ার্ডে 3 বছর আমরা কবি প্রণামের অনুষ্ঠান করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন 25শে বৈশাখ আমাদের কিছু একটা অনুষ্ঠান করতে। সেই নির্দেশ মেনে এবং তাছাড়াও আমরা নিজেরাও এই অনুষ্ঠান 3 বছর ধরে করে আসছি। এদিনের সন্ধ্যা আরো আলোকিত করে তুলেছিলেন বিধায়ক দেবাশিস কুমার এবং দেবযানী কুমার। রবি ঠাকুর একটি শ্রুতি নাটক পরিবেশন করেন তারা। বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশাল আকাশের সমান, যাকে চাইলেও ছোঁয়া যায় না, যাকে বুঝতে গেলে একটা গোটা জীবনও যথেষ্ট নয়। সেই বিশালত্বের একটা ছোট্ট ঝলক এদিনের অনুষ্ঠানে ফুটে উঠেছিল। রবি ঠাকুরকে নিয়ে 93 ক্লাব সমন্বয় পরিষদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য রবীন্দ্র অনুরাগীরাও। প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। প্রথম বাংলা।